নমস্কার। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের কোনো রকম দুর্নীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কোনো প্রতিবাদের কথা ছেড়ে দিন, এই হয়তো 1 বছর আগের কথা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মান সম্মান নিয়ে যখন প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধীকে একটি টুঁ শব্দও বলে প্রতিবাদ করতে দেখা যায়নি। কিন্তু এবার ঘটনা হচ্ছে আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যে জুনিয়র মহিলা ডাক্তারের রহস্যজনক খুনের ঘটনা ঘটে গেল। এবার সেই ঘটনা নিয়ে রাহুল সোনিয়া পরিবারের সদস্যা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার মুখে এই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গেল। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এক্স হ্যান্ডেলে এই বিষয়ে প্রতিবাদ করে যেটা লিখেছেন তার বাংলা অর্থ হচ্ছে এটাই: কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনা হৃদয় বিদারক। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশে একটা বড় সমস্যা এবং এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার এবং ঘটনার শিকার চিকিৎসকের পরিবার এবং তার সহকর্মী চিকিৎসকদের ন্যায় বিচারের দাবি নিশ্চিত করার জন্য আবেদন করছি। এখন প্রশ্ন হচ্ছে, যেভাবে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে এই বিষয় নিয়ে প্রতিবাদ করতে দেখা গেল, এখন আগামী দিনে বিজেপি বিরোধী INDIA নামক যে জোট আছে, সেই জোটের প্রধান জোটসঙ্গী জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের 2 প্রধান নেতা-নেত্রী রাহুল গান্ধী সোনিয়া গান্ধীও কি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে পারবে? এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা কি INDIA জোট থেকে কি বেরিয়ে আসতে পারবে? এই প্রশ্নটাও তুলছেন রাজনৈতিক মহলের অনেকে। তো প্রিয় দর্শক বন্ধু, এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।